বেসিক্যালি 5:30টার সময় এখানে এসেছিলাম। এখানে কি শ্রী দুর্গা শ্যাক বলে একটা শ্যাক আছে, যেটা মানে ভেরি কাইন্ডলি 6টার সময় খুলে দিয়েছে আমাদের। 6টা থেকে অনেক কিছু সার্ভ টার্ভ করেছে। ব্রেকফাস্ট করে আমরা রুমে গেছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার ফিরছি এখানে, আবার এনজয় করব বিকেল অবধি। রুমের ট্যুরটা পরে দিয়ে দেবো, তখন ভিডিওটা করা হয়নি। আবার যখন ফিরবো রুমের ট্যুরটা দিয়ে দেবো। বাট বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে আমরা তাজপুরে এসেছি সবাই মিলে, প্রচণ্ড এনজয় করছি, খুব সুন্দর জায়গা। একটু বিচটা দেখিয়ে দাও, একদম ফাঁকা। আপনারা দীঘা ফিঘাতে গিয়ে যা ভিড় টিড় দেখেন, এখানে ওরকম কিচ্ছু নেই। এগুলো স্যাক স্যাক দেখো, লাইন দিয়ে অনেকগুলো শ্যাক আছে। এই দিকে স্যাক, এই দিকে এই যে লাইন দিয়ে অনেকগুলো শ্যাক আছে। তবে আমরা যে শ্যাকটায় গেছি ভিডিওতে দেখিয়ে দেবো একটু পরে, ওই শ্যাকটা খুব ভালো। ওনাদের সার্ভিস, ওনারা ভোরবেলা আমাদের জন্য বাড়ি থেকে এসে শ্যাক খুলে আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট দিয়েছেন, এখনও আছেন। এখানেই আমরা লাঞ্চ ফাঞ্চ সব করবো। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপাতত খুব ভালো। বাকিটা কিছু বলো। আমাদের সঙ্গে কয়েকজন বন্ধু এসছে, বন্ধুরা যাচ্ছে আমাদের সঙ্গে শ্যাকে। আজিজ দা, তুমি কি বলতে চাও একবার বলো। হ্যাঁ, বলি বলতে আমরা আসলাম, মানে রাত্রে বেরিয়েছিলাম, মানে 12টা 12:30 নাগাদ। তো মর্নিংয়ে আর্লি মর্নিং ঢুকলাম 5:30 নাগাদ। তারপর এখানে আসলাম। আমরা যেখানে রেস্টুরেন্টে এসেছি কিংবা হোটেলে এসেছি, হোটেল তো 8টার পরে আগে দিইনি, একটু টাইম লেগেছে। আর আমরা শ্রী দুর্গা যে কী বলে ওটাকে, শ্যাক না কী বলে, স্যাক ওখানে উঠলাম। বাট ওনারা এর আগেও এসছে ওখানে, বাট এখনও এসছি। ওনারা বাড়িতে ছিল যে টাইমে ওরা মানে খোলের ওপেন করে না, সেই টাইমে আমরা এসেছি, ফোন করেছি, তো আমাদের জন্যে খুলে দিল। আমরা বসলাম, মানে ওনারা ছিল না তখন আমরা এন্ট্রি করেছি ওখানে। তো ভালো লাগছে ওভারঅল সব মিলিয়ে। সৃজনদা আছে সঙ্গে, দীপদা আছে, সুমন আমাদের ক্যামেরা। হালকা গান বাজনাও করেছি। হালকা গান বাজনা, মানে গান বাজনাটা খুব বেশি করেছি, এনজয় করেছি ভালো। আমাদের সার্ভিসটাও খুব ভালো। সার্ভিসটা খুব ভালো। আপনারা যারা এটা দেখছেন ইউটিউব বা যে কোনো মাধ্যমে, ডেসক্রিপশানে আমি সুমনকে বলবো ওদের ফোন নম্বর দিয়ে দিতে। তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। দ্য সার্ভিস ইজ রিয়েলি গুড, খুব ভালো লাগবে আপনার। চলে এসেছি সামনে, দেখাও সুমনদা একটু শ্রী দুর্গার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখাও। শ্রী দুর্গা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বলছিলাম, তো আর্লি মর্নিংয়ে তো আমরা এসেছি বলেছিলাম, তো ওনারা ওপেন করেনি, তখন আমাদের জন্য পরিষেবা দিয়েছিল। মানে আমরাই অ্যাকচুয়ালি গেটটা, মেন গেটটা দেখছো, ওটা খুলে আমরাই ঢুকেছিলাম, আগে পারমিশন দিয়েছিল আমাদেরকে। তো আসো ভিতরটা দেখাই কেমন। আর অলরেডি আমাদের এখানে যে বৌদি আছে সার্ভ করার জন্য, আমাদের সৃজনদা আছে, সামনে দীপদা আছে। দীপদা ফ্রম রকন, আপনারা আমাদের জার্সি থেকে বুঝতে পেরেছেন, রকন আমরা রেস্টুরেন্ট কাম্পার। আমরা কলকাতার নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 বেস্ট বার, বেস্ট রেস্টুরেন্ট থেকে আসছি। আমরা সবাই ওখানেই পরিচিত। রকন রেস্টুরেন্ট, রকন রেস্ট্রো বার। আজকের ব্লগটা মেনলি তাজপুর নিয়ে, বাট পরে আমরা একদিন রকনে গিয়ে এরকম একটা ব্লগ করে আপনাদের দেখাতে মানে শোকেস করতে পারি যে রকন জায়গাটা কেমন, ওখানে কি হয়, কেরম গান বাজনা, কেরম খাবার, কেরম অ্যাম্বিয়েন্স, সব কিছু সেটা নিয়ে পরে একটা ব্লগ আসবে। চলো আপাতত আমরা এখন ঢুকলাম, আবার অর্ডার করার পর পরে দেখাচ্ছি। আমরা বেসিক্যালি পেছনে ব্রেকফাস্ট করছিলাম, করতে করতে হঠাৎ চোখ গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাশেই আমরা আছি, দেখলাম যে ওখানে ফিশিং হচ্ছে, মাছ ধরা হচ্ছে। আমাদের জাগলো চাগ, তা আমরা এখন গিয়ে দেখছি যে কি মাছ ওঠে, কি মাছ উঠেছে, কি হয়েছে না হয়েছে। ঠিক ভালো এতটা কিছু পেলে, ডিসটেন্স আছে। ভালো কিছু মানে পেলে। এই যে আপনার রেস্টুরেন্ট আছে, আর ঠিক তার এই সাইডেই ফিশিং। এই যে দীপদা যাচ্ছে এখন, দেখি সেরকম ভালো কোনো মাছ টাছ পেলে হ্যাঁ কিনে এনে বলে দেবো বৌদিকে।
একটু ভেজে আজিজে বৌদি আজিজের আজিজের বোধ। হুম। দেখা যাক কি মাছ ওঠে। পুরোটাই ফাঁকা, সেরকম কোনো ক্রাউডও নেই। ভালো, এই ফাঁকা জায়গার মতো মজাই আলাদা। হ্যাঁ, আমার এখানে একটাই কারণে ভালো লাগে, শুধু একটাই কারণ, ফাঁকা থাকে। ফাঁকা থাকলে আমরা আমাদের মতন গান চালাতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা বাঙালি, আমি অবশ্যই গর্বিত আমি বাঙালি, তো আমরা সবসময় বাংলা গান শুনতে ভালোবাসি। ফাটিয়ে বাংলা গান চালাবো, ছোটবেলা থেকে সে তো বাংলা গান চালাবো। চলছে। অ্যাকচুয়ালি আমাদের রকনে আমরাও সবসময় বাংলা গান চালানোর চেষ্টা করি, চালাইও। আমাদের একমাত্র নিউ টাউনের মধ্যে একমাত্র বার যেখানে সবসময় কলকাতার মধ্যে ভাই আমি অনেক জায়গায় গেছি, এত বেশি মানে এত রোজ সারাক্ষণ বাংলা গান আমার দেখা কলকাতার অন্য কোনো বারে বা পাবে আমি দেখিনি। আসো দেখা যাক কি করে। আমরা এখন যাচ্ছি আঙ্কেলের কাছে, যদি সেরকম খাবারে কোনো কিছু পিস থাকে তো আমরা এখান থেকে নিয়ে যাব বা সংগ্রহ করব, সেটা দেখা যাক। ফাইনালি আঙ্কেলের কাছে গেলাম, বলছে আঙ্কেলের কাছে গেলাম ফাইনালি, কিন্তু কোনো ফিস পেলাম না। এটা এই দিকটায় চলে গেলে আপনার পুরো দীঘা, এটা হচ্ছে তাজপুর, আর ঠিক এই দিকেই হচ্ছে মন্দারমণি। আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি সেই রেস্টুরেন্টে। দেখা যাক, আছি এখনও 2 দিন তো থাকবো বললাম, দেখা যাক কি পাওয়া যায়। চলো বাদ বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 রকন রেস্টোবারের কয়েকজন বন্ধু এখানে এসেছি, এবং রকনের হেড শেফ সুমন আমাদের আজকের চিংড়ি মাছের কোনোটা প্রিপারেশন করে খাওয়াবে। সুমন, এটা তুমি কি বানাচ্ছ? চিংড়ি কষা, পারফেক্ট। দেখে নি সুমন কেরম করে বানাচ্ছে। বলো বৌদি বলো। না, আমরা এখন তাজপুরের শ্রী দুর্গা রেস্টুরেন্টে আছি। বৌদি আমাদেরকে এখন অবধি অনেক কিছু খুব টেস্টি খাবার খাইয়েছে। এই পার্টিকুলার ডিশটার জন্য শেফ সুমন মাঠে নেমেছে। দাদা আমাদের অনেক হেল্প করেছে, একটা খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস এনে দিয়েছে, যেটা ভিডিওতে বলা যাবে না, কিন্তু ঠিক আছে ওটা পরে। দাদাকে আর বৌদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের রকন ফ্যামিলির এই শেফ সুমনকে এইটা করতে দিচ্ছে। ইউটিউব বা অন্য যে কোনো মাধ্যমের ভিউয়ার্সদেরকে আমি অনুরোধ করব, তাজপুর বিচের একদম ধারে শ্রী দুর্গা রেস্টুরেন্ট শ্যাক, এখানে আসুন। এখানকার অ্যাম্বিয়েন্স অসাধারণ। দাদা বলছে মাচা, আমাদের এটাকে মাচা বলা হয়। মাচা বলা হয়। এখানে আপনারা এলে সবকিছু পাবেন, একদম সবকিছু পাওয়া যাবে। এবং এই লোটে, চিংড়ি, পমফ্লেট। দাদা একটু লিস্ট করে বলে দাও এখানে এসে কি কি পাওয়া যাবে। আমাদের এখানটায় পাবেন আমুদি পাবেন, চিংড়ি পাবেন, লোটে পাবেন, পমফ্লেট পাবেন, দেশি মুরগি, দেশি ভেটকি এবং দেশি কাঁকড়া, যেটা আমাদের দেশি পুকুর ঘাটের কাঁকড়া পাওয়া যায়, কালো কাঁকড়া,
আর তো তার সঙ্গে এমনি ওভার একটা জিনিস আছে, সেটা বলা যায় না। এখানটা সব রকমের পাবেন এবং খাওয়া সেটা দাওয়া বুঝে থেকে গেছে, আরম্ভ করে যাদের বোঝার বুঝে গেছে কি কি পাওয়া যায়, একদম মানে ঠিক আছে কাতলা একদম। রুই থেকে আরম্ভ করে কোনোটা বাদ নেই, সব রকমের পাবেন। আমাদের এখানে বসে খাওয়ারও সিস্টেম আছে। এখানটায় রেস্টুরেন্ট মতন একটা সিস্টেম। এটা ব্রিজের উপরে একদম নিচ দিয়ে জল চলাচল করে, জোয়ারের সময় ভাটার সময় নেমে যায়, সেই টাইমে সবাই এখানটায় এসে দেখে, আনন্দ করে। এখানে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে, সব কিছু আপনারা মোটামুটি পাবেন, খুব আনন্দ করে যাবেন। একদম, থ্যাংক ইউ দাদা। আমি এখানে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এই ভিডিও ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া থাকবে। লাইভ ক্যাকড়া আছে, আমাদের বন্ধু আজিজ এই দেখালো লাইভ ক্যাকড়া আছে, আপনারা এলে এখানে এইসব পেয়ে যাবেন। এবং একটা জিনিস বলতেই হবে, আমরা আজকের এখানে ভোর 5:30টায় এসেছি। 5:30টায় এসে দাদাকে ফোন করেছি, দাদারা 15-20 মিনিটের মধ্যে এসে আমাদের জন্য এই এখানটা খুলে দিয়ে আমাদের, তখন থেকে নিজেরা খুলেছি কিন্তু তারপরে দাদারা এসে আমাদেরকে খুব ভালো সার্ভিস দিচ্ছেন। আমরা সকাল থেকে ভোরবেলা থেকে দাদাকে বৌদিকে অনেক বিরক্ত করছি, কিন্তু মানে আর কি এখানকার সার্ভিস মানে অসাধারণ। বাড়ির মতো রান্না বান্না হয়, বাড়ির মতো রান্না বান্না, বাড়ির মতো পরিবেশ, বাড়ির মতো ব্যবহার, আপনাদের মনেই হবে না আপনারা অন্য কোনো রেস্টুরেন্টে এসেছেন। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব হয় আমাদের। সব হয়। আচ্ছা, এমনিতে সকাল কটায় খোলে এবং রাত কটা অবধি খোলা থাকে? 6টার সময় ওপেনিং হয়, এবার খুলতে 6:30 বেজে যায়। কিন্তু কেউ যদি আমাদের পুরাতন কাস্টমার থাকে, সে ফোন নাম্বার নিয়ে যায় যাওয়ার সময়। এবার সে যদি ফোন করে, আমরা যখন আসুক না কেন খুলে দিই আর কি। এবার রাত্রে 10:30টার সময় বন্ধ হয়ে যায়, সেটা ক্লোজ টাইম, সেটা বেশিও হয় না। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট। দিয়ে টেস্ট করা, বৌদি আরো ভালো বোঝে এসব। সিরিয়াসলি বলবো, যতক্ষণ সুমন রান্নাটা করছে আমাদের জন্য, আমি একটু এই জায়গাটা ঘুরে দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সিটিং, এবং এটা বিচের একদম ধারে। এই সামনে, আপনাদের সামনে তাজপুর বিচ। এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, এখান দিয়ে একদম সামনে তাজপুর বিচ। এখানকার ভিউ, এখানকার অ্যাম্বিয়েন্স, যা সুন্দর সি ব্রিজটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, সত্যি খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে মুরগিও আছে, দেশি মুরগি। ওরে বাবা, এই দেখুন। হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেফ সুমনের রান্না শেষ, ফাইনাল যখন ডিশটা সার্ভ করা হবে তার আমরা একটা ছবি দিয়ে দেবো। ধন্যবাদ শেফ সুমন, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা করতে দিলেন। আমরা এখানে এসে খুব এনজয় করছি, আমরা বারবার আসবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা এখন আছি তাজপুর বিচে, তাজপুর বিচের ঠিক পাশে শ্রী দুর্গা রেস্টুরেন্টে। যদিও এটা একটা আলাদা এস্টাবলিশমেন্ট, আমরা এখানে নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 রক অন রেস্টোবারের কয়েকজন বন্ধু এসেছি। আমাদের সঙ্গে এসেছে আমাদের রক অন রেস্টোবারের হেড শেফ, শেফ সুমন। এই একটা অচেনা নতুন জায়গায় এসে শেফ সুমন আমাদেরকে একটা চিংড়ি মাছের প্রিপারেশন বানিয়েছে। শেফ সুমন, এটার নাম কি? এটা হচ্ছে বেঙ্গলি স্টাইল চিকেন, মানে প্রন কষা বলতে পারো বা। আচ্ছা, বেঙ্গলি স্টাইল প্রন কষা। আমি এটা ট্রাই করে দেখছি, দেখে আমি এটা রিভিউ দিচ্ছি। ওকে, ফ্যান্টাস্টিক। আপনারা আমার অনেক রিভিউ আগে দেখেছেন, যেখানে আমি শেফ সুমনে অনেক খাবার রিভিউ করেছি। এটা একটা নতুন সেট আপ। আমরা আজকে রকনে নেই, আমরা শেফ সুমনের ও যে কিচেনে রোজ রান্না করে সেখানে নেই।
আমরা কোথায় আছি? আমরা আছি কলকাতা শহর, নিউ টাউন, রকন থেকে অনেক দূরে, তাজপুর বিচে। আমরা কয়েকজন বন্ধু এসেছি এবং এখানে দাঁড়িয়ে শেফ সুমন যে ডিশটা বানিয়েছে, এদের কিচেন, এদের ফ্যাসিলিটি, শ্রী দুর্গা রেস্টুরেন্টের ফ্যাসিলিটি দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এরম একটা জায়গায় মানে ডিশটা তো টেস্ট খুব ভালো, এবং একটা কথা বলতেই হবে যে একজন শেফ, সে কত ভালো শেফ, তার রান্না কত ভালো হয় সেটার প্রমাণ হচ্ছে যে তার ফ্লেক্সিবিলিটি কত। আজকের শেফ সুমন তার ওর শেফ অ্যাটায়ারে নেই, ওর কিচেনে নেই, ওর ইকুইপমেন্ট নেই, ওর ওর স্টাফ নেই, ওর কিচ্ছু নেই, জাস্ট গিয়ে এখানকার যে মানে দাদা বৌদি আছে ওনাদের সঙ্গে মিলেমিশে একটা ডিশ বানিয়ে আমাদেরকে দিয়ে দিল, অ্যান্ড দিস ইজ পিওর আর্ট, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। এরম একটা সময় বিচের ধারে সুন্দর হাওয়া দিচ্ছে, এরম একটা অবস্থায় বন্ধুদের সঙ্গে এরম একটা ডিশ এনজয় করতে পারা ইজ জাস্ট অ্যামেজিং। আমি শেফ সুমনকে বলবো তুমি প্লিজ কনসিডার করো এই ডিশটা যেন রকনে একটু বানিও, কয়েকবার গেস্টদেরকে ট্রাই করিও। রকনে বসে যদি সেম ডিশটা পাওয়া যায়, আমি জানি না এটা মেনুতে আছে কিনা। এই ডিশটা আমাদের রকনেও আছে, যেটা হচ্ছে প্রন মশলা বলে। প্রন মশলা, ওকে। সেম জিনিস, এটা হচ্ছে আমি এখানে সেট আপটা যেটা আপনি বললেন, তো সেরকম সেট আপও পাইনি। তো আমি চেষ্টা করেছি হোম স্টাইল প্রন মশলা, ওটা একটা আলাদা একদম মানে রিকমেন্ড থাকে, ওর জন্য আলাদা রেসিপি থাকে। এটা আমি হোম স্টাইল বানালাম। এটা যদি কেউ ট্রাই করতে চায় তাহলে আমার সঙ্গেও যোগাযোগ করতে হবে, আমি ইউটিউব পেজে আছি। হ্যাঁ, তা আমাকে বললেও আমি তাকে রেসিপিটা শেয়ার করে দিতে পারবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। ভেরি নাইস। এই যে হোম স্টাইল বানিয়েছেন, এটার মধ্যে একটা পার্সোনাল টাচ আছে, একটা বাড়ির ঘরোয়া ফিলিং আছে। তো টেস্টের সঙ্গে এই অ্যাডিশনাল এলিমেন্টগুলো সব মিলেমিশে ডিশটা দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ শেফ সুমন। আমরা এখানে এসেছি জানি, তুমি তোমার নর্মাল সেট আপ কিচেনের থেকে অনেক দূরে এসে আমাদেরকে এটা বানিয়ে খাওয়াচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। থ্যাংক ইউ শেফ সুমন। থ্যাংক ইউ।